সুইট বারবিকিউ টাইপের একটা সস এটার মধ্যে দেওয়া। আজকেও 120টা মুরগি 30টা মুরগি আনছি। ওকে, অ্যাভেলেবল অলরেডি মনে করেন 60টা মুরগি ইফতারির আগে বেচালাইছি আলহামদুলিল্লাহ। আসলে এই গ্রিন সসটাই একটা সাংঘাতিক জিনিস, যেটাকে এটার সাথে মিক্স করে দিচ্ছি, এটা সাংঘাতিক লেভেলের একটা টেস্ট ইনহ্যান্স করতেছে। আমার সবচাইতে ভালো লাগছে হচ্ছে ড্রামস্টিক এখানে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, রিসেন্ট সময়ে আমার রাতের বেলার ঢাকা শহরের ভিডিওগুলো অনেকেরই বেশ পছন্দ হচ্ছে। সো সেই মোতাবেক আজকে আরেকটা রাতের ইন্টারেস্টিং জায়গায় যাব। সেইটা হচ্ছে একটা কাবাব শপ, তার নামই হচ্ছে রাতের কাবাব। ভেরি আনইউজুয়াল বা ইউজুয়াল যেটাই বলেন, নামটা খুব বেশি ক্যাচ করে এবং খুব বেশি পুরনো স্ট্যাবলিশমেন্ট না, খুবই নতুন স্ট্যাবলিশমেন্ট বা নতুনের মধ্যেও রাতে ওই এলাকার লোকজনের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে গেছে। সেটার নাম হচ্ছে রাতের কাবাব। চলেন, এটা গুলশানের ল্যান্ডমার্ক বিল্ডিং এর ঠিক পিছনে এটা একটা কার্ট। সো চলেন যাই, আমরা গিয়ে দেখি যে রাতের কাবাবটা কিরকম। ডেফিনেটলি যেহেতু এটা স্ট্রিট ফুড, প্রাইসটা খুবই রিজনেবল এবং রিচেবল থাকবে কাস্টমারদের কাছে, আমি হোপ করতেছি। সো চলেন দেখি যে টেস্ট কেমন। এটা হচ্ছে আলটিমেট যে টেস্টটা আসলে কি। চলেন, লেটস গো। এইটার নাম রাতের কাবাব কি জন্য? এটার জন্য স্যার আমরা তো এটা শুধু রাত্রেই করি, এই জন্য রাতের কাবাব। রাত্রে মানে কয়টার থেকে শুরু হয়? আমরা রাতে মাগরিবের সময় স্টার্ট করি, ভোর 4টা পর্যন্ত। মাগরিবের সময় মানে 6টা-7টার দিকে? 6টার সময় একদম 6টার সময় আসলে খাবার রেডি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। কতদিন হয়েছে এটা এখানে? আমরা এই যাবত এটা হয়েছে আপনার 5 মাস রানিং চলতেছে, 5 মাস প্রায় শেষ হয়ে যাবে। আচ্ছা, 5 মাস ধরে এইখানে বসতেছে এভরিডে। তো মোস্টলি কখন মানুষ সবচেয়ে বেশি আসে এখানে? আপনারা তো যখনই আপনার দোকান চালু করি প্রায় অনেক গেস্ট এসে বসে থাকে সন্ধ্যার সময়। হ্যাঁ, আমাদের ফোন দেয় যে আপনারা আসেন না কেন। আমরা বসে থাকি, তো রাত্রে মনে করেন খোলার পরে তো রাত্রে 2টা-3টা পর্যন্ত অ্যাভেলেবেল কাস্টমার ভরপুর থাকে। আচ্ছা, এখন একটু রমজান মাস দেখে এই টাইমটা আমরা আর কি চলতেছে। আচ্ছা, নাইলে হচ্ছে আপনার একদম সন্ধ্যা 7টা-8টার থেকে একদম ভোর 3টা-4টা পর্যন্ত। আর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার তো দম ফালানোর জায়গা নাই। তো কি কি কাবাব পাওয়া যায়? আমরা এখানে আপনার বিফের আইটেম হয়, বিফ শিক হয়, তারপরে আপনার বিফ বটি হয়, তারপরে বিফ খিরি হয়, আচ্ছা, মাটন গুর্দা হয়, মাটন বটি হয়, তারপরে হয় আপনার ড্রামস্টিক হয়, চিকেন উইংস হয়, আচ্ছা, চিকেন বারবিকিউ চাপ হয়, যেটাকে পুরাই চাপ বলা হয়, আচ্ছা, তারপরে আপনার হাড্ডি সহ রেশমি হয়, হাড় সহ বন রেশমি যেটাকে বলে, তারপর আরেকটা হয় বনলেস রেশমি, চিকেন বনলেস রেশমি, তারপরে হয় আপনার চিকেন টিকা, সোনালী মুরগিটা, আচ্ছা, চিকেন টিকা হয়, চিকেন তান্দুরিটা হয় যেটা স্পেশালি বারবিকিউটা আর কি, আচ্ছা, তারপরে হয় আপনার চিকেন বটি। এই অ্যাভেলেবেল খাবার। সবচাইতে কম দাম কিসের? সবচাইতে কম দাম বারবিকিউটা, তান্দুরি চিকেনটা আর চিকেন বটিটা 140 টাকা প্রাইস। 140 টাকা। আর সবচাইতে বেশি দাম কিসের? এটা হচ্ছে আপনার সোনালী মুরগির টিকাটা, ওই যেটা হাফ চিকেনটা। আচ্ছা, ওইটা কত দাম? 250 টাকা স্যার। এটাই সর্বোচ্চ। মানে আপনার 150 হচ্ছে মিনিমাম? হ্যাঁ, 140। 140 মিনিমাম, 250 হাইয়েস্ট, ম্যাক্সিমাম। এখানে খায় কি দিয়ে? এখানে অ্যাভেলেবল সবই চলে বস। সব মানে কি দিয়ে খায়? আমি বলছি লুচি দিয়ে। হ্যাঁ, ভজলিয়া লুচি আছে। আচ্ছা, সেই তেল থাকবে না, তেল ছাড়া শুকনা থাকবে। লুচি কত করে বিক্রি করেন? সব থাকবে মাত্র 5 টাকা স্যার। মাত্র 5 টাকা? লুচির সাইজ দেখবো না, মাত্র 5 টাকা যে বললেন সেটা সাইজ আমি দেখবো। এবার আপনি আমারে বলেন, এই যে সন্ধ্যা 6টার থেকে আপনি আসার আগে লোকজন বৈশা থাকে, ফোন দেয় আপনারে, রাত 3টা পর্যন্ত, কত কেজি মাংস আছে? আমরা এখানে প্রায় 100 পিস মুরগি ধরেন না, 100 পিস মুরগি ধরেন না, একটা মুরগি 4 পিস হয় ধরেন না, 100 পিসের উপরে চলে মুরগি। তার মানে 25টা মুরগি নাকি? না না, 100টা আস্ত মুরগি। আস্ত মুরগি। আচ্ছা, এটা তো কম আর কি।
আচ্ছা, আজকেও 120টা মুরগি 30টা মুরগি আনছি। ওকে, অ্যাভেলেবল অলরেডি মনে করেন 60টা মুরগি ইফতারির আগে বেচা লাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। তার মানে আপনার এভারেজে 100 100 100 100 100 100 এই শুধু এইটাতে আমাদের রাতের কাবাব 2 আছে, আবার ওইটার হিসাবটা আলাদা, এক জায়গায় মালটা প্রসেসিং হয়। আচ্ছা, আর বিফ কি পরিমাণ এভরিডে? বিফটা এভরিডে আপনার বিফটা চলে বেশি, বিফটা একটু লাভটা একটু কম, তো এই জন্য আমরা বিফটা একটু স্লো সারি আর কি। আচ্ছা, চলে বেশি, চিকেনটা একটু করলে আমাদের ভালো হয়, লাভটা একটু আচ্ছা, লাভটা এই জন্য বেশি। আমরা বিফটা ধরেন না 25-30 কেজি গোস যায়, ওই আচ্ছা। হিসাবে আমরা 20 কেজি রাখি। আচ্ছা, ঠিক আছে। মানে চিকেনের যেহেতু হ্যাঁ। দাম কম, প্রফিট মার্জিন একটু বেশি, হ্যাঁ। আপনারা চিকেনটারে প্রমোট করেন হ্যাঁ, বেশি। ওটা চেষ্টা করি বেশি। ওকে, সবচেয়ে বেশি মানুষ কি খায় আপনার, সব কি খায়, এবং আপনি বলেন যে আপনার এখানে সবচেয়ে ভালো কোনটা সেটাই খাবো। বিফ তো মুসলমানের প্রিয় খাবার, বিফ তো অ্যাভেলেবেল চলে, তো খায় আমাদের এখানে চিকেন বারবিকিউ চাপটা, হ্যাঁ। তারপরে তান্দুরি বারবিকিউ তান্দুরিটা চলে বেশি। আচ্ছা, তান্দুরিটা আর বললেস যে রেশমিটা আছে এটা চলে আচ্ছা, অতিরিক্ত আর কি। আর মোটামুটি সবাই টিমই চলে, কম বেশি সবই চলে। তা আমরা কি খাবো বলেন? একটা রেশমি দেবো, বললেস রেশমি দেবো, এটা ঝাল ছাড়া। ও, তারপরে একটা বিফ শিক দেবো, ও, ওই গরু শেষ। তারপরে একটা রেশমিটাও তো চিকেনের ড্রামি নাকি? স্টিক দিবে, হ্যাঁ রেশমি চিকেন, চিকেন, চিকেন। আর বিফ শিক তো বিফ শিক। হ্যাঁ ড্রামি স্টিক, হুম, একটা ড্রামি স্টিক দেবো, একটা বারবিকিউ তান্দুরি দেবো। ওকে, দ্যাটস গ্রেট। চারটা আইটেম, চার ঠিক করে আছে। চারটা item। বিফ শিক কত? 250? না, বিফ শিক 150, 150। আর ইসে রেশমি? রেশমিটা 200 টাকা স্যার, বললেসটা আর কি বনসহ যেটা, এটা 150 টাকা। আচ্ছা, বোনলেসটা হচ্ছে 200 টাকা। আর বনসহটা 150 টাকা। আর ড্রামস্টিক ড্রামি স্টিক এক জোড়া থাকে, এক শিকে 2 পিস থাকে, 160 টাকা। 160 টাকা। আর আরেকটা কি বলছেন দিবেন? তান্দুরি বারবিকিউ তান্দুরি, বারবিকিউ তান্দুরি, ওইটার দাম কত? ওটা 140 টাকা। 140 টাকা। ওকে, প্রাইস ইজ রিজনেবল। চলেন দেখি আসুক খাবার দাবার, দেখি ওনার স্টেটমেন্ট যেটা, সেটা স্টেটমেন্ট অনুযায়ী কিরকম খেতে। Let's go. সো এই হচ্ছে খাবার। এই দুইটা হচ্ছে চিকেন ড্রামস্টিক, এই দুইটাই মিলে একটা অর্ডার। এটা হচ্ছে তান্দুরি চিকেন, এই হচ্ছে গুর্দা কাবাব, এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, অ্যান্ড এইটা হচ্ছে চিকেন তো না, বিফ শিক কাবাব। এর সাথে সস আসে, এটা হচ্ছে গ্রিন সস। খুব অদ্ভুত ব্যাপার, এখানে কাবাবের সাথে মেয়োনিজ দেয়। এই হচ্ছে লুচি, যেটা হচ্ছে 5 টাকা করে লুচি। এই যে, চলেন শুরু করি। চিকেন ড্রামস্টিকে এটার মধ্যে একটা বারবিকিউ সস টাইপের কোনো কিছু একটা দেওয়া আছে। ওহ, একদম গরম এবং খুব ময়েস্টি ভিতরটা, খুব সুইট বারবিকিউ টাইপের একটা সস এটার মধ্যে দেওয়া। ওইটাই একটা আপনার স্পাইসি ট্যাঙ্গি টাইপের টেস্ট এটার মধ্যে অ্যাড করে। আমি একটু লুচি দিয়ে একটু দেখি। এবং চিকেনের ভিতরটা কিন্তু খুবই ময়েস্টি। এবং দেখি, আমি মেয়োনিজ অ্যাড করতে চাই না, গ্রিন সসটাতে একটু ডিপ করলাম। ড্রামস্টিকটা মজা আছে। এবার তান্দুরি চিকেনটা একটু দেখি আমরা, ভিতরটা দেখাই। ভিতরটা একটু ময়েশ্চার আছে এবং উপরটা খুব ক্রাঞ্চি টাইপের। এই দুইটার মধ্যে ডিফারেন্স যেটা হচ্ছে বেসিক, এটার মধ্যে একটা সস ইউজ হয়েছে, বারবিকিউ সস টাইপের, যেই সসটা এখানে আলাদাভাবে ইউজ হয় নাই মেরিনেশনের সময়। এবং ওই যখন শিকের উপরে করে, তখন শিকের উপরে করার সময় যে অয়েলটা ইউজ হয়েছে, ওই অয়েলটুকুই, আলাদাভাবে এটার মধ্যে কোনো সস ইউজ করে না। চলেন একটু লুচি দিয়ে খেয়ে দেখি। এবং একটু গ্রিন সসটাতে ডিপ করি। গ্রিন সসটার মধ্যে
মিন্টি এবং তেঁতুলের যে মিক্সচার, এটার একটা ভালো একটা টেস্ট আছে। মানে বিসমিল্লাহ কাবাবে আমরা যে সালাদটা খাই, যে গ্রেভিটা দিয়ে মিক্সড করে, ওইটার মতো কাছাকাছি একটা টেস্ট আছে এই গ্রিন সসটার মধ্যে। গুদ্দা কিডনি আর কি, গুদ্দাটা ফ্রাইড টাইপের হয়ে গেছে, বাট স্টিল একদম ড্রাই না ভেতরটা। রেশমি কাবাবের এখানে নাম শুনছি, সবচেয়ে বেশি নাম শুনছি এই রেশমি কাবাব এবং ড্রামস্টিকের। রেশমি কাবাবটা দেখি এখন। গ্রিন সসে ডিপ করে নেই। রেশমি কাবাবটা লেস স্পাইসি আছে এবং একটু লুচি দিয়ে খাই। আসলে এই গ্রিন সসটাই একটা সাংঘাতিক জিনিস, যেটাকে এটার সাথে মিক্স করে দিচ্ছি, এটা সাংঘাতিক লেভেলের একটা টেস্ট ইনহ্যান্স করতেছে। এবার বিফ শিকটা একটু দেখি। বিফ শিকটা বাইরের সাইডটা কিন্তু খুবই ক্রাঞ্চি, হাতের মধ্যে লাগতেছে, আঙুলের মধ্যে। সাংঘাতিক স্পাইসি ঝাল টাইপের না, বাট চলে। সো দেখি, লুচি দিয়ে একজন গাড়িতে যাইতে যাইতে জিজ্ঞেস করলো খাবার কেমন। একটু ডিপ করি। আসলে এই সসটা দিয়ে আপনি যেটা খাবেন আপনার সেটাই ভালো লাগবে, বাট আমাকে আলাদাভাবে যদি জিজ্ঞেস করেন, আমার সবচাইতে ভালো লাগছে হচ্ছে ড্রামস্টিক এখানে। কারণ এই যে ড্রামস্টিকের ভিতরে খুব সাংঘাতিক ময়েস্টি আছে এবং বাইরের দিকে ক্রাঞ্চি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই ক্রাঞ্চিনেসের উপরে একটা সস ইউজ হয়েছে, যেটা এটারে আসলে মোর টেস্টি করছে। সো আমি বলবো না যে দিস ইজ দ্য বেস্ট কাবাব ইন ঢাকা, বাট এই কাবাবের টেস্ট অনেক ভালো। কোন পয়েন্ট অফ ভিউ থেকে? যে এটা টাইমিং অ্যান্ড দ্য প্রাইস রেঞ্জ, এই সব কিছু কনসিডার করলে এই এলাকায় আপনি খাওয়ার মতো একটা গুড কাবাব। সো এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাতের কাবাব, মানে আনইউজুয়াল আর কি পুরো জিনিসটা। রাতের কাবাব খাইতে গেলে রাতের বেলায় আসতে হবে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, comment, share, channel subscribe করুন, পেজ ফলো করুন। দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট।